মুম্বাই জঙ্গি হামলা কিংবা ২৬/১১ এই ঘটনা বলিউডে বরাবরই হট টপিক। একাধিক সিনেমা সিরিজ তৈরি হয়েছে এই ঘটনাকে ঘিরে। ১৫ বছর পার হয়ে যাওয়ার পরেও সেই অভিশপ্ত রাতের স্মৃতি এখনও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে সকলকে। ২০০৮ সালের নভেম্বর মাসের ২৬ তারিখ সকলের কাছে এক অভিশপ্ত দিন। ১০ জন লস্করি তৈবার জঙ্গি সমুদ্রপথে মুম্বাই এসেছিল ওই দিন। তারা প্রথমে করাচি বন্দর থেকে যাত্রা শুরু করে। গভীর সাগর পর্যন্ত একই জাহাজে থাকার পর তারা একটি ভারতীয় মাছ ধরার নৌকা ছিনতাই করে এবং মুম্বাই উপকূলে এসে নাবিককে হত্যা করে। এরপরেই তারা বিপুল অস্ত্র হাতে নিয়ে ঢুকে পড়ে বাণিজ্য নগরীতে। দক্ষিণ মুম্বাইয়ে জঙ্গি হামলা। ৮টি হামলার ঘটনা ঘটে দক্ষিণ মুম্বাইয়ে। জায়গাগুলি হল ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, দি তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল, নরিম্যান হাইস ইহুদি কমিউনিটি সেন্টার, মেট্রো অ্যাডল্যাবস এবং টাইমস অফ ইন্ডিয়া ভবন ও সেন্ট জেভিয়ার্স কলেজের পেছনের একটি গলি। এছাড়াও মুম্বাইয়ের বন্দর এলাকার মাজাগাঁও ও ভিলে পার্লের একটি ট্যাক্সির মধ্যেও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। জঙ্গিদের মধ্যে থাকা আজমল কাসবকে এখনও ভুলতে পারেনি ভারতবাসী। বন্দুক হাতে নিয়ে সে যখন হামলা চালিয়েছে তখন তার বয়স মাত্র ২১ বছর। কাসবের একাধিক ছবি ভাইরাল হওয়ার পর তাকে দেখে রীতিমতো শিউরে উঠেছিল গোটা দেশ। লস্করি তৈবার মদতে জঙ্গি হামলা। সূত্রের খবর, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তৈবার মদতে জঙ্গি দলটি হামলা চালিয়েছিল ভারতের বাণিজ্য নগরীতে। ঘটনায় ১৮ জন নিরাপত্তা কর্মী সহ ১৬৬ জন নিহত হয় এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। ২৬শে নভেম্বর থেকে ২৯শে নভেম্বর পর্যন্ত চলে এই হামলা। তার মাঝেই ২৮শে নভেম্বর সকালের মধ্যে মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষী বাহিনী তাজ হোটেল ছাড়া অন্য সকল স্থান সুরক্ষিত করে ফেলেন। অপারেশন ব্ল্যাক টর্নেডো। ২৯শে নভেম্বর ভারতের জাতীয় রক্ষী বাহিনী বা এনএসজি জঙ্গি দমনে তৎপর হয়। বিশেষ অপারেশনের জন্য গঠন করা হয় বিশেষ টিম। নাম দেওয়া হয় অপারেশন ব্ল্যাক টর্নেডো। ঘণ্টাখানেক অপারেশনের পর তাজ হোটেলে আশ্রয় গ্রহণকারী বেশ কিছু জঙ্গিকে হত্যা করে এনএসজি কমান্ডোরা। ওই হামলায় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে আজমল কাসব নামে মাত্র একজন হামলাকারী। জিজ্ঞাসাবাদের সময় কাসব স্বীকার করেন লস্করি তৈবা সহ পাকিস্তান কেন্দ্রিক বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন এই হামলার পরিকল্পনা করেছিল। মুম্বাই হামলার পর ভারতের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে তদন্ত শুরু হয়। ২৬/১১ হামলার মূল চক্রান্তকারী হিসেবে হাফিজ সাঈদ এবং জাকিউর রহমান লখভির নাম উঠে এসেছিল। আজমল কাসবকে মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে লখভিকে গ্রেপ্তার করা হলেও ২০১৫ সালে জামিন পেয়ে যান তিনি। কিন্তু পাকিস্তানের ওপর চাপ অব্যাহত থাকায় ২০২০ সালে হাফিজ সাঈদকে একটি অর্থপাচার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়। লখভিকেও একটি আর্থিক অনিয়ম মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তাদের কাউকেই ২৬/১১ মামলায় যুক্ত করা যায়নি। পরবর্তীতে ধৃত জঙ্গি আজমল কাসবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তুকারাম আমলে এবং মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। মুম্বাইয়ে হামলা করা জঙ্গিদের রুখতে যাদের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম তুকারাম আমলে। ২১ বছর বয়সী হামলাকারী আজমল কাসবকে নিরস্ত্র অবস্থায় জড়িয়ে ধরে আটকে রেখেছিলেন তিনি। সেই সময় কাসবের চালানো গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর, তবুও তুকারাম কাসবকে ছাড়েননি। এই ঘটনায় মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের অবদানও ভোলার মতো নয়। তাজ হোটেলে এনএসজি কমান্ডোদের একটি টিম লিড করছিলেন তিনি। সেই সময় জঙ্গিদের গুলিতে প্রাণ যায় তার। পরবর্তীতে তাকে মরণোত্তর অশোক চক্র দেওয়া হয়। আজ ১৬ বছর পূর্ণ হল রক্তক্ষয়ী এই জঙ্গি হামলার। মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণন এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মঙ্গলবার মুম্বাই জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দক্ষিণ মুম্বাইয়ে পুলিশ কমিশনারের অফিসের প্রাঙ্গণে শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।